নমস্কার বন্ধুগণ। আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। গল্পের ঝুলি থেকে এখন তোমাদের যে গল্পটি বলবো তার নাম ছিন্নপত্র। আজ ছিন্নপত্রের 93তম পত্র। যে পত্র কবিগুরু লিখেছেন 11ই আগস্ট 1893 সাল, এবং এই ছিন্নপত্র লেখার জায়গা পতিশর। চলো 11ই আগস্ট 1893 পতিশর থেকে ঘুরে আসি। অনেকগুলো বড় বড় বিলের মধ্যে দিয়ে আসতে হয়েছে। এই বিলগুলো ভারী অদ্ভুত, কোনো আকার আয়তন নেই, জলে স্থলে একাকার। পৃথিবী সমুদ্রগর্ভ থেকে নতুন জেগে উঠবার সময় যেমন ছিল আর কি। কোথাও কিছু কিনারা নেই, খানিকটা জল, খানিকটা মগ্নপ্রায় ধান ক্ষেতের মাথা, খানিকটা শ্যাওলা এবং জলজ উদ্ভিদ ভাসছে। পানকৌড়ি সাঁতার দিচ্ছে, জাল ফেলবার জন্য বড় বড় বাঁশ পোতা, তারই উপর কটা রঙের বড় বড় চিল বসে আছে। ভারী একাকার একঘেয়ে রকমের দৃশ্য। দ্বীপের মতো অতি দূরে গ্রামের রেখা দেখা যাচ্ছে। যেতে যেতে হঠাৎ আবার খানিকটা নদী, দুধারে গ্রাম, পাটের ক্ষেত এবং বাঁশের ঝাড়। আবার কখন যে সেটা বিস্তৃত বিলের মধ্যে মিলিয়ে যাচ্ছে বোঝবার জো নেই। ঠিক সূর্যাস্তের কাছাকাছি সময় যখন একটি গ্রাম পেরিয়ে আসছিলাম, একটা লম্বা নৌকোয় অনেকগুলো ছোকরা ঝপঝপ ঝপঝপ করে দাঁড় ফেলছিল এবং সেই তালে গান গাচ্ছিল। যুবতী কেনবা করমন ভারী, পাবনা থেকে এনে দেব টেকা রঙের মটরি। স্থানীয় ভাবটি যে ভাব অবলম্বন করে সঙ্গীত রচনা করেছেন, আমার ও ওভাবের ঢের লিখেছি, কিন্তু ইতর বিশেষ আছে। আমাদের যুবতী মন ভারী করলে তৎক্ষণাৎ জীবন কিংবা নন্দনকানন থেকে পারিজাতটা এনে দিতে প্রস্তুত হই। কিন্তু এই অঞ্চলের লোক খুব খুব সুখে আছে বলতে হবে। অল্প ত্যাগ স্বীকার করা থেকেই যুবতীর মন পায়। মোটরি জিনিসটা কি তা বলা আমার সাধ্য নয়, কিন্তু তার দামটাও নাকি পার্শ্বেই উল্লেখ করা আছে। তাতেই বোঝা যাচ্ছে খুব বেশি দুর্মূল্য নয় এবং নিতান্ত অগম্য স্থান থেকে আনতে হয় না। গানটা শুনে বেশ মজার লাগলো। যুবতীর মন ভারী হলে জগতে যে আন্দোলন উপস্থিত হয়, এই বিলের প্রান্তেও তার একটা সংবাদ পাওয়া গেল। এই গানটি কেবল অবস্থানেই হাস্যজনক, কিন্তু দেশ কাল পাত্র বিশেষে এর যথেষ্ট সৌন্দর্য আছে। আমার অজ্ঞাতনামা গ্রাম কবি ভ্রাতার রচনাগুলিও এই গ্রামের লোকের সুখ দুঃখের পক্ষে নিতান্ত আবশ্যক। আমার গানগুলি সেখানে কম
হাস্যরসাত্মক বা হাস্যজনক নয়। শেষ হলো 93তম ছিন্নপত্র। এই ছিন্নপত্রের মধ্যে কবিগুরু প্রতিশরের যে দৃশ্য, যে দৃশ্যের মধ্যে দিয়ে তিনি সেই স্থানে পৌঁছেছেন, তারই বর্ণনা করেছেন। আবার দ্বিতীয় পর্বে বর্ণনা করেছেন একটি গানের কথা, একটি কবিতার কথা। সূর্যাস্তের কাছাকাছি যখন কবিগুরু প্রতিশর ফিরছেন, সেই সময় তিনি দেখলেন একটা লম্বা নৌকায় অনেকগুলো ছোকরা ঝপঝপ ঝপঝপ করে তার পেলছিল আর গান করছিল। সেই গান তার ভালোবাসার মানুষের উপলক্ষে, প্রেমিকার উপলক্ষে বুঝতে অসুবিধা হয়নি কবিগুরুর। কিন্তু তিনি সেই গ্রাম্য যুবতীর সঙ্গে অন্যান্য জায়গার যুবতীদের একটা তুলনা করেছেন, যে তুলনায় তিনি দুটো চরিত্রকে আলাদাভাবে দেখিয়েছেন। আর সেই গানের রচনাকার শিল্পী বা কবিকেও তিনি ধন্যবাদ জানিয়েছেন। তার কাছে, অর্থাৎ কবিগুরুর কাছে সেটা অন্যরকম মনে হলেও এই গান যে তৈরি করেছে সেটা তারও তো একটি মহামূল্যবান সম্পদ। শেষ হলো 93তম ছিন্নপত্র। আমার আজকের এই ছিন্নপত্র যদি আমার বন্ধুদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরনো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন গল্প নিয়ে, নতুন ভিডিও নিয়ে, নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব। খুব ভালো থেকো বন্ধুরা। বিদায়, নমস্কার।